মক্কার একজন সবচেয়ে ধনী নারী, মক্কায় থাকিয়া আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আম্মাজান। আম্মাজানের ব্যবসা খালি মক্কায় চলতো না, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলতো। আল্লাহু আকবার জোরে বলো। আর আমার আপনার নবী ছিলেন ওনার ব্যবসার চিফ ম্যানেজার। নবীজি আম্মাজানের অধীনে চাকরি করছেন বিয়ার আগে। এটা বিয়ার পরের কথা বলতেছি না, বিয়ার আগে আল্লাহ রসুল আম্মাজানের অধীনে কি করছেন? জোরে কও, চাকরি করছেন। নবীজি ছিলেন চিফ ম্যানেজার। আল্লাহ রসুল ব্যবসা হাতে নেওয়ার পরে ব্যবসার এমন লাভ হইছে, ব্যবসার দিন দিন খালি বাড়তেছে, ব্যবসার খালি সুনাম হইতেছে। আর রসুলের কিছু মুআজিজা আম্মাজান নিজের চোখে দেখে লেছেন। তিনি একদিন দেখছেন নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দেয়। আম্মাজান একদিন দেখছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছ পাহাড় পর্বত সালাম জানায়। রসুলের সাথে যে ব্যবসার পিএস রসুলের সাথে দিয়েছিলেন ওয়ারাকাকে, ওয়ারাকার মাধ্যমে তিনি জানছেন। সে বলতেছে যে সিরিয়ায় যখন আপনার ম্যানেজাররা লিয়ে যায়, তখন আমি দেখি কি পাহাড় পর্বতেও তার সালাম জানায়। এই কথাগুলো শুনে আম্মাজান ভিতরে ভিতরে আমার রসুলের প্রতি ভালোবাসা জন্মে গেছে। মক্কার সবচেয়ে সুন্দরী না, ওই সময়ের সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান। যদিও তার বয়স 40, কিন্তু বিয়ে করার জন্য এমন 20 বছরের 22 বছরের 25 বছরের বহু রাজার ফুলারা পাগল আছিল, সব লাইন ধরা ছিল। যেমন সুন্দরী ছিলেন তেমন পবিত্রা ছিলেন। এজন্য আম্মাজানের উপাধি ছিল তাহেরা। মক্কার মানুষ নাম ধরে ডাকার সাহস পাইতো না, খাদিজা কইয়ার ডাকার সাহস পাইতো না, কারণ সবাই তার দান খাইছে, সদকা খাইছে। নাম ধরে সাহস করতো না, কইতো তাহেরা, পবিত্রা, পুত পবিত্রা। সুন্দরী হইলে দাগ লাগে আমাদের সমাজে, কিন্তু আম্মাজান ওই সময়ের সবচেয়ে সুন্দরী হওয়ার পরেও মক্কার সর্বজনের কাছে তিনি স্বীকৃত ছিলেন, তিনি পুত পবিত্র, কোনো দাগ নাই, স্পট নাই। যার কারণে বিয়ে করতে অনেক যুবক পাগল ছিল, কিন্তু ইনি কারো প্রস্তাবে রাজি না। ভিতরে ভিতরে আমার নবীকে পাইয়া, আমার নবীজির মুআজিজাগুলি দেখা, আল্লাহ রসুলের আমানতদারি আর সুন্দর চরিত্র আর আখলাক দেখা আম্মাজান ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ছে। মনের সাথে মন কখন মিলবে কেউ জানে না। আল্লাহর নবীর উপরে তিনি দুর্বল, কিন্তু নবী এতটা বুঝেন নাই। নবী যদি এই লাইনেই নেই, আল্লাহ নবী তো শ্রদ্ধার নজরে দেখতেছেন, তিনি তো তার মালিক। বান্ধবীদের দ্বারা আম্মাজান বিয়ার প্রস্তাব পাঠাই দিছেন। নবীজি বিয়ার প্রস্তাব পাইয়ে চাকরি চাইরা বাড়িতে আইছেন। চাকরি চাইয়া বাড়িতে আইছে, আইয়া চাচা আবু তালিব রেখুন, চাচা আমি চাকরি আর করতাম না। চাচা কয় খেল লাগে বেটা, জাগা মতো একটা চাকরি হইলে বাবা ইজার চাকরি কয়জনে পায়। রসুলে কয় আমার মালিক বালা হই, তবে বেশি সুবিধা না। কেন? কয় বিয়ার প্রস্তাব দিলাইছে আমারে। আচ্ছা চাচা শুনছেন, ইনার সাথে আমার যায়, উনি এত উচ্চা মাপের একজন মহিলা, কেমনে হয়? চাচা আমার শরম লাগছে, আমি চাকরি ছেড়ে আইছি, আমি আর এই চাকরি করতামই না। নবীজি চাচা আবু তালিব কয় বাতিজার সুযোগ কয়জনে পায় বেটা, তুই দি সুযোগ পাই আট সারি দেশ, ইজার সুযোগ পায় কয়জন? রসুল আমার সুযোগ লাগতো না, আমি রাজি না। পরের দিনে আম্মাজান নবীজির বাড়ি চলে আসছেন। নবীজির চাচা আবু তালিব কয় গরিবের বাড়িতে আত্মীর ভাড়া। আম্মাজান কয় না, আমি ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা। নবীজির চাচা আবু তালিব কয় আপনাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো আমার কাছে নাই। কয় না, আছে দেখি ওই আইছি। কি? কয় আপনার বাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে একটু তার পুত্রবধূ বানান, আপনি যদি আমাকে আপনার পুত্রবধূ বানান, তার স্ত্রী বানান, আমি আপনার উঠান ঝাড়ু দিতে রাজি আছি। এত উঁচু মাপের একজন ব্যবসায়ী, মক্কার সবচেয়ে ধনী নারী, মানুষের কাছে যার প্রশংসা, সবার মুখে মুখে পঞ্চমুখ,
সেই আম্মাজান যখন আমার নবীর চাচার কাছে এসে তিনি ভিক্ষা চাইলেন, সাথে সাথে নবীর চাচা আবু তালিব মনে মনে কয় আমার বাতিজা দিয়ে হাসি হইছে। কয় ঠিক আছে, আপনি একটু বই, আমি আমার বাতিজারে জিগাইয়াই, বাতিজা যা কইছো হাসই তো কইছো, খাদিজা তো আমাকে বাড়িতে আইছে, বাতিজা এখন কেমনে কিতা কই একটু তুমি কও। প্রস্তাব তো সরাসরি আমারে দিয়া দিছে, তুমি না কইয়া ইসলা তোমার চাচা আছে, তোমার গার্ডিয়ান আছে, এই বইলা তুমি বাড়িতে আসছো আর যাও না। এখন গার্ডিয়ানের কাছে সরাসরি প্রস্তাব দিয়া লাইছে। বাতিজা রে, বাতিজা সুযোগ এমন কয়জনে পায়, বাবা আমাদের অভাবটা একটু দূর হইব, অভাবটা একটু দূর হইব, রাজি হই যা। আল্লাহ নবী কইন চাচা আমি রাজি ওইমো, তবে শর্ত আছে। আম্মাজানের কাছে আবু তালিব আইসা বলতেছে আমার বাতিজা রাজি হইব, তবে শর্ত আছে। আম্মাজান কয় শর্ত একটা দুইটা না, 100টা দিলেও আমি রাজি আছি। নবীজির চাচা আইসা বলতেছে বাতিজা মুহাম্মদ, খাদিজায় শর্ত 100 দিল, তোমার এক রাজি আছে? নবী কয় 100টা লাগতো না, 3টা। কয়টা? নবীর চাচা কয় বাতিজা একটু বাড়াইয়া দিস না বেটা, শর্ত রাজি আছে তো 100টা, 3টাকে একটু বাড়াও। রসুল কয় 3টে হইলেই চলব। আয়া বলতেছে আমার বাতিজায় শর্ত দিছে 3টা। সরাসরি নবী বসায় দিলেন, নবী আর খাদি আম্মাদানের সাথে বসায় দিলেন। এইবার নবীজি শর্ত শুরু করবেন। নবীজি 1 নম্বর শর্ত করেছেন, আপনার যতগুলি বাড়ি, যতগুলি বাড়ি, যতগুলি ঘর, সবগুলি বাড়ি সবগুলি ঘর, যাদের ঘর নাই বাড়ি নাই, যারা বসত বাড়ি হারা, আমাদের এলাকার কি কয় রিফিউজি কয়, আবার কি কয় যারা ওই সরকারে যাদেরকে বাড়ি ঘর দেয়, এরম বাড়িঘর যাদের নাই, এরারে আপনার ঘর বাড়ি সব দান করে দিতে হইব। 1 নম্বর শর্ত। আম্মাজান বলেন আমি রাজি আছি। চাচা আবু তালিব কয় বাতিজা, চাচার ভাই একটু সাইয়া কইস বেটা, চাচার ভাই একটু সাইজ বাবা। রসুল কয় ঠিক আছে। 2 নম্বর শর্ত, আমি একজন গরিব মানুষ, আমার ঘর নাই বাড়ি নাই, চাচার হোটেলও খাই, ঘরের উফরি দেয়া আসমান দেখা যায়, ডাইনে বায় চাইলে পরে বেড়া ভাঙ্গা দেখা যায়, আপনি ভাঙ্গা ঘর আসমান দেখা যায়, চাল নাই এমন ঘর থাকতে পারবেননি। এবং 1 দিন 2 দিন নয়, মাসও যেতে পারে চুলায় আগুন জ্বলবে না, দিন যাবে রাত যাবে, হয়তো চুলায় আগুন জ্বলবে না, বোকা থাকতে হবে, এটা পারবেননি। আম্মাজান কই আমি রাজি আছি। আল্লাহু আকবার, একটু জোরে কও না আল্লাহু আকবার। কত কঠিন কঠিন শর্ত। জীবনে যেই নারী কোনোদিন উপাস থাকতে হয় নাই, খানা নাই, এমন তার ইতিহাস নাই, নজির নাই। যেই নারী কখনো কোনোদিন চুলায় আগুন জ্বলবে না, এটা কল্পনা করেন নাই, সেই নারী আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে এমন জন্ম নিছে, আমার নবীর প্রস্তাবে তিনি রাজি আছেন, না খায়া থাকতেও তবুও নবীকে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। নবীজির চাচা আবু তালিব কয় বাতিজা, ও বাতিজা, ইডেও তো চাচার ফায়সাইয়া কইলে না, আর আছে মাত্র একটা, বাতিজা অন্তত আরেকটা চাচারে লাগাইয়া কইছে। আল্লাহ নবী কয় চাচা আর একটা শর্ত বাকি আছে। কয় শর্তটা কি একটু কইলা বাতিজা? কয় শর্ত হলো আপনার যত সম্পদ। চাচা খুশি। এরপরে নি রসুল খালি কইলে আমার চাচারে দিলাও। চাচার মনে মনে আচ্ছা আমারে যদি নাও হয়, বাতিজা যদি নিজের লাগে আইন নয়, তাও তো বাতিজাটা আমারই, ঠিক না নি? আপনার যত সম্পদ বলতে আবু তালিব কয় বাতিজা আলহামদুলিল্লাহ, কবটা কইল বাবা বাকিটা কইল। রসুল কয় আপনার যত সম্পদ, সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে দান করে দিতে হবে। এই কথা বলা মাত্র আম্মাজান কয় আমি রাজি আছি। আবু তালিব কয় বাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম।
এতগুলি শর্ত মানার পর নবীজির সাথে বিয়ে হলো। সবগুলি সম্পদ নবীজির পায়ের তলে দিয়ে দিলেন, নবীজি দান করলেন। একে একে সবগুলি সম্পদ নবীজি দান করে দিলেন। তাহলে আবার নবীকে গরিব বলা যায় না, নবীকে মিসকিন বলা যায় না, নবীর সম্পদ নাই বলা যায় না। নবীর সবগুলি সম্পদ তো আম্মাদান নবীর হাতে দিয়ে দিছিলেন, কিন্তু আমার রসুল একটা সম্পদও রাখেন নাই, সবগুলি গরিবের মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ए रमज़ो के कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। मुसलमानेर आवाजे बोली अल्लाहु আকবার।